বন্ধুরা, কী ধরনের রত্ন সবচেয়ে ভালো কাজ দেয়, দ্রুত কাজ দেয় এবং কিভাবে কাজ দেয়, একদম বিজ্ঞানসম্মত আলোচনা নিয়ে আমি অরূপ কুলভি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমরা অনেকেই রত্ন পছন্দ করি, অনেকে রত্ন ব্যবহার করি, অনেকে জানি রত্ন খুব ভালো কাজ দেয়, তবে অনেকে আবার রত্ন ঠিক কাজ দেয় কি না দেয় তবুও ধারণ করেন, অনেকেই বিশ্বাস করেন না। তো আমি যারা বিশ্বাস করেন বা ধারণ করেন, তাহলে কোন ধরনের রত্নটা আপনার ধারণ করা উচিত সেই সম্বন্ধে একটা প্রাথমিক আইডিয়া দেওয়ার জন্য আমার আজকের ভিডিও আপনাদের শেয়ার করা। যখন ডিসিশন নিয়েই নিচ্ছেন রত্ন কিনবেন, তো সেই রত্নটা কী ধরনের হওয়া উচিত। বন্ধুরা, আমাদের মোটামুটি দুই ধরনের রত্ন হয়, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর একটা ট্রান্সপারেন্ট নয়, অর্থাৎ একটা আলো আসে আর একটাই আলো আসে না। তাহলে আমি প্রথমেই বলি যে যে সমস্ত রত্নের মধ্য দিয়ে স্বচ্ছ রত্ন ট্রান্সপারেন্ট, তার মধ্যে দিয়ে আমাদের রে আসে, তাহলে সেই রত্ন যদি আমরা ধারণ করি, সেই রত্নের গুণগত মানটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, আপনি কোন দেশের রত্ন পরবেন এতে আমার ব্যাপার নেই আজকের আলোচনায়। আপনি ইন্ডিয়ান পরতে পারেন, ব্রাজিলের পরতে পারেন, ইটালিয়ান পরতে পারেন, সিংহলি রত্ন পরতে পারেন, আফ্রিকান পরতে পারেন, আপনি যে কোনো দেশের রত্ন আপনি পরতে পারেন আপনার বাজেট অনুযায়ী, কিন্তু রত্নের গুণগত মান কী ধরনের হওয়া উচিত। অবশ্যই রত্ন ধারণ করার আগে, রত্ন কেনার আগে অবশ্যই তার সঙ্গে রত্নটা 100% সত্য কিনা, অর্থাৎ ডুপ্লিকেটের জগতে ডুপ্লিকেটে তো ছেয়ে গেছে, তাহলে রত্নটা আগে আপনাকে জেনে নিতে হবে। চাষে আপনি টেস্টিং সহ কিনুন কি নিজে টেস্টিং করুন। টেস্টিং যদি আমরা করি, ধরুন এই একটা রত্ন, এই যে একটা গোমেদের রত্ন দেখুন, তাহলে যদি এই রত্ন আমি আপনাদের পাশে ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তো রত্ন আমরা কি করে বুঝবো না, কার্ড বা টেস্টিং কার্ডে কী থাকবে, প্রথমে থাকবে ওয়েট, তাতে রতি বা ক্যারেটে তার ওজন থাকবে ওয়েট, তারপরে তার শেপ সাইজ, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেজারমেন্ট এটি থাকবে, তারপরে তার কালার থাকবে, অর্থাৎ কী কালার, ব্লু, ইয়েলো কি যে ধরনের গ্রিন, তার একটা কালার থাকবে, তাহলে যে রত্নের যে কালার হওয়া উচিত সেটা। তারপরে থাকবে তার স্পেসিফিক গ্র্যাভিটি, ট্রান্সপারেন্ট কি ট্রান্সপারেন্ট নয়, এবং শেষে থাকবে যে ন্যাচারাল, ধরুন এমিথিস্ট, ন্যাচারাল রুবি, ন্যাচারাল গোমেদ, ন্যাচারাল হোয়াইট কোরাল। এটা তো আপনি জেনে নেন যে রত্নটা আমি দেখে যাচাই করে নিলাম, রত্নটা 100% সত্য, যে রত্ন কিনতে চাইছি এই রত্ন। কিন্তু এই রত্নের মধ্যেই মেন অভিজ্ঞতা আপনাকে নিতে হবে যে কী রত্ন আমি কিভাবে নেব। তাহলে বন্ধুরা, প্রথমে যদি আমি ট্রান্সপারেন্ট রত্ন, যাদের মধ্যে দিয়ে ট্রান্সপারেন্ট হয়, ধরুন খুব ছোট্ট রত্ন, ধরুন এটা একটা ছোট্ট এমিথিস বা নীলা রত্ন, তাহলে এই যে রত্ন, এই যে ছোট্ট রত্ন, এই ছোট্ট রত্ন নেওয়ার সময় যদি ট্রান্সপারেন্ট হয়, তাহলে আমরা কি দেখব জানেন, যে রত্ন ট্রান্সপারেন্ট হয় তার মধ্যে আমরা কি দেখব না, সেই রত্ন যেন ফানেলের মতো, চুঙ্গির মতো হয়। এই যে, তাহলে এই যে আমরা চুঙ্গির মধ্যে দিয়ে ফানেলে যদি আমরা কোনো কি এক পাশ থেকে বড়, আপনি জল দেন, তেল দেন বা বাতাস যাই বলুন, এত পরিমাণ তা এখানে পয়েন্ট হয়ে আমাদের বেরায়, ঠিক ফানেল। তাহলে এই আমরা যে ট্রান্সপারেন্ট যে হবে যে সমস্ত রত্ন, ধরুন এটা একটা নীলা, তাহলে এই নীলা যদি ট্রান্সপারেন্ট রত্ন হয়, তাহলে বন্ধুরা আমরাকে কি নিতে হবে না, এর পিছন পাশটা দেখতে হবে, অর্থাৎ এটা যেন চুঙ্গির মতো হয়, ফানেলের মতো হয়, তাহলে উপর থেকে রে এসে পয়েন্ট হয়ে আপনার শরীরের দিকে আসবে। প্রসঙ্গে আমি আরও বলে দিই যে রত্ন অনেকে বলেন চামড়াতে টাচ করা করে নিয়ে বলেন, দেখুন এই রত্ন আমাদের স্কিন বা চামড়াতে টাচ করলে বেশি কাজ, এটা আমি কোথাও পড়িনি, জানি না। রত্ন ঠিক রের মতো কাজ করে, এর মধ্যে পজিটিভ আর নেগেটিভ প্লাস মাইনাস রে আছে, যা আমাদের একটা পজিটিভ দেয় আর একটা নেগেটিভ, যে গ্রহের থেকে যে রে আসছে আমাদের বিরুদ্ধে আচরণ করছে তাকে ঠেকা দেওয়া, তাকে আড়াল করা, এইভাবে আমরা এর থেকে আমরা একটা বেনিফিট পাই। তাহলে রত্ন যদি
ধারণ করার সময় তা যেন রেটা ঠিক আমাদের শরীরের মধ্যে মারে। আঙুল আপনি অঙ্গুলিতে ধারণ করতে পারেন, বাহুতে ধারণ করতে পারেন, হৃদয়ে ধারণ করতে পারেন। রাজারা মুকুটে ধারণ করতেন। কোথায় সেই মুকুটে ধারণ করলে কি মণিমুক্ত চুনি পান না তাকে কোনো আমাদের স্কিনে টাচ করতো? রেতে কাজ, ঠিক টিভির রিমোট কন্ট্রোলের মতো। রিমোট কন্ট্রোলের যদি যে লাইট আছে সেখানে যদি আপনি আটা ময়দা ময়লা দিয়ে দেন তাহলে আর টিভির চ্যানেল চেঞ্জ হয় না। ঠিক সেই রকম আপনি যদি অঙ্গুরি পরেন, আংটি করেন, রিং ধারণ করেন, তাহলে এই রিং কি ধারণ করছেন, এই রিংয়ের তলা বা নিচের যে তলদেশ তাকে স্বচ্ছ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। ওই জন্য অঙ্গুলিকে নিকৃষ্ট জায়গা বলা আছে। তার থেকে বাহু শ্রেষ্ঠ, তার থেকে হৃদয় এবং মস্তক সর্বশ্রেষ্ঠ। রত্নকে যত ঊর্ধ্ব অঙ্গে পরা হবে তত ভালো। তাহলে আমাদের ট্রান্সপারেন্ট যে সমস্ত রত্ন, অর্থাৎ নীলা, এমিথিস, পোখরাজ, টোপাজ, রুবি, তাহলে পান্না, এই যে সমস্ত রত্ন যার মধ্যে তো সহজে রে আসে, অর্থাৎ যারা ঝকঝক চকচক করে, এভাবে আমরা যদি ধরি তার থেকে এসপার ওসপার আর লাইট দেখা যায়, সেই স্বচ্ছ চকচকে ট্রান্সপারেন্ট যে রত্ন তা ধারণ করার সময় আপনার নিচের যে পয়েন্ট যেন হয় ঠিক আমার ফানেলের মতো, অর্থাৎ রত্নের উপর থেকে নিচে পয়েন্ট হবে। যদি ওই রত্ন নিচটা ফ্ল্যাট হয়, কোনো পয়েন্ট না থাকে, ওটি নিকৃষ্ট রত্ন মধ্যেই ধরা হবে। তাহলে রত্নের নিচের তলদেশে ওই যার যত পয়েন্ট অর্থাৎ ছুজলো অংশ নিচে থাকবে সেই রত্ন তত দ্রুত কাজ করবে এবং সেই রত্ন তত শ্রেষ্ঠ বলে পরিচিত হবে। এ গেল ট্রান্সপারেন্ট রত্ন। আবার দেখুন এই রক্ত প্রবাল বা রেড কোরাল, শ্বেত প্রবাল বা হোয়াইট কোরাল, ওপেল, রাজপট, এই নানান ধরনের যে যাদের মধ্যে দিয়ে অস্বচ্ছ, যাদের মধ্যে দিয়ে কোনো আলো আসে না সেভাবে, যাকে ট্রান্সপারেন্ট নয় বলা হয় রত্নে, তাহলে এই রত্ন যদি আমরা ধারণ করি, ধরুন একটা শ্বেত প্রবাল, এই যে হোয়াইট কোরাল, এই যে শ্বেত প্রবাল, তাহলে আমরা এই যে শ্বেত প্রবালটা ধারণ করব, তাহলে এটা আমরা দেখে নেব আগে যে এই শ্বেত প্রবালের এর টেস্টিং রিপোর্ট, যে এই শ্বেত প্রবালের সমস্ত কিছু, এর ওয়েট, এর মেজারমেন্ট, এর কালার, এর ট্রান্সপারেন্টি, এর হচ্ছে স্পেসিফিক গ্রেভিটি, এর হার্ডনেস সব দেখে নিলাম। লাস্টে লেখা আছে ন্যাচারাল হোয়াইট কোরাল। ঠিক আছে, এটা আমার ন্যাচারাল। কিন্তু এই রত্ন এবারে বোঝানো হচ্ছে যে এ তো আর ট্রান্সপারেন্ট নয়, এ তো আমার ফানেলের মতো এর বিচার আসছে না, নিচের পয়েন্ট পাচ্ছি না। তাহলে এই ধরনের রেড কোরাল, হোয়াইট কোরাল, ওপেল, রাজপট, এই ধরনের রত্ন আপনাকে উপর নিচ খুব সুন্দর চকচকে পালিশযুক্ত, মসৃণ এবং ক্র্যাক বা ফাটা আছে নাকি দেখে নিতে হবে। ফাট বা ক্র্যাক এটা আপনাকে ভালো করে আলোয় দেখে নিতে হবে। যদি ক্র্যাক বা ফাট থাকে তাহলে সেই রত্ন উপকার তো দেবেই না, তার শরীরে বা আমাদের পক্ষে ভয়ঙ্কর হতে পারে। তাহলে দুই ধরনের রত্ন, এক হচ্ছে স্বচ্ছ আর একটা অস্বচ্ছ। একটার মধ্য দিয়ে রে আসে আর একটা রে আসে না। রে আসে নীলা, পোখরাজ, চুনি, পান্না বা তাদের সাবস্টিটিউট এমিথিস, টোপাজ, এই যে রত্ন, এই রত্ন যেন নিচটা ফানেলের মতো হয়, পয়েন্ট হয় নিচে, তাহলে সেই রত্ন আমাদেরকে তত দ্রুত রে মারবে, তত আমরা তার থেকে বেনিফিট তাড়াতাড়ি পাবো এবং বেশি পরিমাণে পাবো। যদি ওই ট্রান্সপারেন্ট রত্ন যদি নিচটা ওই হোয়াইট কোরাল বা রেড কোরালের মতো হয়ে যায় ফ্ল্যাট, তাহলে সে রত্ন কোনো আমাদের উপকারে আসে না। সেই রত্ন একদম নিকৃষ্টের মধ্যে, খুব কম পার্সেন্টেজ তাতে আমরা ফল পাই। আর হোয়াইট কোরাল, রেড কোরাল, ওপেল, এই ধরনের যে সমস্ত রত্ন যা অস্বচ্ছ মুক্ত, এই ধরনের রত্নগুলো তাতে সামনে ফ্রন্ট এবং ব্যাক সাইড যেন মসৃণ হয়, কোথাও যেন কোনো ক্র্যাক বা ফাটা না থাকে, এইটাই আপনাকে ভালো করে দেখে নিতে হবে। এবং যে রত্ন যখন আপনি বাছবেন তার জন্য আমার মনের সঙ্গে ভালো লাগে, হ্যাঁ এই ধরনের খুব সুন্দর, এটা ভালো লাগছে, এটাও আপনাকে দেখে আপনার মন চাইলে সেইটা আপনার মনে শরীরে ভালো কাজ করবে। তাহলে এই কোন রত্ন আমরা ধারণ করলে বেশি ফল পাবো, কেন পাবো, রত্ন কিভাবে কাজ করে, রত্নকে ধারণ করার সময় স্পর্শ করতেই হবে আমাদের চামড়া বা স্কিনে, না হলে কাজ করবে না। এই সংক্রান্ত নানান প্রশ্নের জন্য আজ আমার ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করা, যদি কোনো বন্ধুর কাজে লাগে। যদি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কমেন্ট বক্সে সুচিন্তিত মতামত দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, জয় গুরু।